যদি কেহ বলে আমার কামলেওয়ালা নবীর ইন্তেকাল হয়েছে, তাহলে তার দেহ থেকে আমি কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক মদিনার বাহিরে চলে গিয়েছিলেন সকালবেলা। তিনি তিনার স্ত্রীর কাছ থেকে দৌড়ে আসলেন। এসে তিনি কাঁদতে 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 আমার নবীর রওজা মুবারকে ঢুকলেন। ঢুকে আমার নবীর চেহারা থেকে কাপড়টা সরাইলেন। সরিয়ে সর্বপ্রথম আবু বকর নবীর কপালের মধ্যে একটা চুমু দিলেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর দেখলেন মানুষগুলো পাগল পারা। একজন সাহাবী হিজুর বাগানে কাজ করছিলেন। তিনি বলেন, মাওলা, আমার পয়গম্বরকে যেই চোখ দিয়ে আজকের পর থেকে আর দেখতে পাবো না, এই চক্ষু দিয়ে আমি আমার স্ত্রী সন্তান পৃথিবীর কাউকে দেখতে চাই না, আপনি আমাকে অন্ধ বানিয়ে দেন। কিতাবের মধ্যে লেখে ওই সাহাবীর চোখ সাথে সাথে অন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীজির একটা গাধা ছিল, নাম ছিল দুলদুল। যেই দুলদুলের মধ্যে সফর করতেন, সাওয়ার হতেন। কিতাব প্রমাণ করে দুলদুলটা দৌড়তে আরম্ভ করে। নবীর ইন্তেকালের খবর শুনে দুলদুল নামক সেই গাধাটা, খচ্চরটা দৌড়তে 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 একটা কূপের কিনারায় যায়। কূপের কিনারায় গিয়ে আমার আল্লাহর আরশ আজিমের দিকে দুলদুল মাথা উঠিয়ে বলেন, মাওলা, আমি খচ্চরের গায়ে কামলেওয়ালা নবীর দেহ মুবারক লেগেছে। আমার নবী আমার উপর সওয়ার হয়ে কালিমার দাওয়াত দিতেন। আমি যদি জীবিত থাকি আমার নবীর জায়গায় আরেকজন বসবে, আমি বরদাস্ত করতে পারি না। আমার নবীর বিরহ ব্যথায় আমি আমার জীবন রাখতে চাই না। কিতাব প্রমাণ করে নবীর খচ্চরটা একটা লাফ দিয়ে কূপের ভিতরে পড়ে নিজের জীবনটা দিয়ে দেয়।